আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা কথা বলবো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর জীবনী নিয়ে। ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা এবং প্রধান সাহাবীদের মধ্যে অন্যতম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর মৃত্যুর পর তিনি দ্বিতীয় খলিফা হিসেবে দায়িত্ব নেন। তিনি 577 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে বনু আদি গোত্রে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম খাত্তাব ইবনে নুফাইল এবং মায়ের নাম হান্তামা বিনতে হিশাম। তার মা ছিলেন বনু মাখজুম গোত্রের সদস্য। ওমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুতে জানা যায়, একদিন আমর ইবনে আস বন্ধু-বান্ধব সহ বসে আছেন। এমন সময় হঠাৎ হইচই শুনতে পেলেন। সংবাদ নিয়ে জানতে পেলেন খাত্তাবের একটি ছেলে হয়েছে। এই বর্ণনার ভিত্তিতে মনে হয় হযরত ওমরের জন্মের সময় বেশ আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছিল সেই সময়। কৈশোরের ওমরের পিতা তাকে উটের রাখালের কাজে লাগিয়ে দিতেন। ছোট বয়সে ওমরের পিতা তাকে উটের রাখালের কাজে লাগিয়ে দেন। ওমর বলেছেন, আমার বাবা খাত্তাব ছিলেন একজন কঠোর প্রকৃতির মানুষ। তিনি আমাকে দিয়ে কঠোর পরিশ্রম করাতেন। যদি আমি কাজ না করতাম তবে তিনি আমাকে মারধর করতেন এবং ক্লান্ত না হওয়া পর্যন্ত কাজ করাতেন। যৌবনেও তিনি মক্কার নিকটে তার বাবার উট চড়াতেন। তিনি মক্কার নিকটবর্তী দাজলান নামক স্থানে উট চড়াতেন। তিনি তার খেলাফতের সময় তার সঙ্গীদের কাছে বলেন, এক সময় ছিল যখন আমি পশমি জামা পরে এই মাঠে প্রখর রৌদ্রে খাত্তাবের উট চড়াতাম। খাত্তাব ছিলেন অত্যন্ত কঠোর ও নিরস ব্যক্তি। ক্লান্ত হয়ে বিশ্রাম নিলে পিতার হাতে মার খেতাম আমি। ইসলামের পূর্বে আরবে লেখাপড়া রীতি বেশি একটা প্রচলিত ছিল না। এর পরেও তরুণ বয়সে ওমর লিখতে ও পড়তে শিখছেন। এরপরেও তরুণ বয়সে ওমর লিখতে ও পড়তে শেখেন। নিজে কবি না হলেও কাব্য ও সাহিত্যের প্রতি তার ভালোবাসা ছিল। কুরাইশ ঐতিহ্য অনুযায়ী তিনি তার কৈশোরে সামরিক বিজ্ঞান, ঘোড়া চালানো ও কুস্তি শেখেন। তিনি শারীরিকভাবে ছিলেন অনেক শক্তিশালী। এছাড়াও তিনি একজন সুবক্তা ছিলেন। ওমর ইসলামী আইনের একজন অভিজ্ঞ ব্যক্তি ছিলেন। ন্যায় অন্যায়ের সঠিক বিচার করার কারণে তাকে আল ফারুক উপাধি দেওয়া হয় এবং আমিরুল মোমিনিন উপাধিটি সর্বপ্রথম তার ক্ষেত্রে ব্যবহার হয়েছিল। ইতিহাসে তাকে প্রথম ওমর হিসাবেও উল্লেখ করা হয়। সাহাবীদের মর্যাদার ক্ষেত্রে আবু বকর রাদিয়াল্লাহু আনহু-এর পরে ওমর রাদিয়াল্লাহু আনহু-এর অবস্থান। ওমর রাদিয়াল্লাহু আনহু বাণিজ্য শুরু করেছিলেন। বাণিজ্য উপলক্ষে তিনি দূর দেশে গমন করতেন। তিনি অনেক বহু জ্ঞানীগুণী সমাজের সাথে মেলামেশার সুযোগ হয়েছিল তার। তিনি তুর্কি বা বাইজেন্টাইন সাম্রাজ্যে এবং সাসানীয় বা গ্রিস সাম্রাজ্যে বাণিজ্যের উদ্দেশ্যে বেশ কয়েকবার সফর করেছেন মক্কা থেকে। এখানে তিনি রোমান ও পার্সিয়ান অনেক পণ্ডিতদের সাথে সাক্ষাৎ লাভ করেন এবং এসব সমাজের অবস্থা সম্পর্কে তিনি অবগত হন। ব্যবসা বাণিজ্য ছিল জাহিলি যুগে আরবদের এক সম্মানজনক পেশা। শিবলি নুমানি বলেছেন, জাহিলি যুগেই ওমরের সুনাম সমগ্র আরব বিশ্বে ছড়িয়ে পড়েছিল। এই কারণে কুরাইশরা সর্বদাই তাকে উপদেষ্টা হিসাবে নিয়োগ করত। অন্যান্য গোত্রের সাথে কোনো বিরোধ সৃষ্টি হলে নিপত্তির জন্য তাকেই দূত হিসাবে পাঠানো হতো। এখন আমরা আলোচনা করব ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণ নিয়ে। ওমরের ইসলাম গ্রহণ ছিল এক আকস্মিক ঘটনা। তার চাচাতো ভাই যায়েদের কল্যাণে তার বংশে তৌহিদের বাণী একেবারে নতুন ছিল না। তাদের মধ্যে সর্বপ্রথম যায়েদের পুত্র সাঈদ ইসলাম গ্রহণ করেন। সাঈদ আবার উমরের বোন ফাতিমাকে বিয়ে করেন। স্বামীর সাথে ফাতেমাও ইসলাম গ্রহণ করেন। কিন্তু তখনও পর্যন্ত ওমর ইসলাম সম্পর্কে কিছুই জানতেন না। সর্বপ্রথম যখন ইসলামের কথা শোনেন, ক্রোধে জ্বলতে থাকেন তিনি। তার বংশে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের তিনি পরম শত্রু হয়ে দাঁড়ালেন। এরই মধ্যে জানতে পারলেন লাবিনা নামক তার এক দাসী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
যাদের উপর তার ক্ষমতা চলতো তখন, নির্মম অত্যাচার চালালেন। লামিবার উপরে নির্মম অত্যাচার চালালেন তিনি। এক পর্যায়ে তিনি সিদ্ধান্ত নিলেন ইসলামের মূল প্রচারক মুহাম্মদকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। যে কথা সেই কাজ। তরবারি কাঁধে ঝুলিয়ে ওমর চললেন। পথে বনি জুহরার এক ব্যক্তির সাথে তার দেখা। তিনি জিজ্ঞাসা করলেন, কোন দিকে যাচ্ছ ওমর? তিনি বললেন, মুহাম্মদকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। মুহাম্মদের একটা দফারফা করতে যাচ্ছি। লোকটি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দফারফা করে বনি হাশিম ও বনি জুহরার হাত থেকে বাঁচবে কিভাবে? একথা শুনে ওমর বলে উঠলেন, মনে হচ্ছে তুমিও পৈতৃক ধর্ম ত্যাগ করে বিধর্মী হয়ে গেছো। লোকটি বললেন, ওমর, একটি বিস্ময়কর খবর শোনো, তোমার বোন ও ভগ্নিপতিও বিধর্ম হয়ে গেছে। তারা তোমার ধর্ম ত্যাগ করেছেন। এই কথা শুনে ওকে ছটফট করতে শুরু করলেন। তিনি ছুটলেন তার বোন ও ভগ্নিপতির বাড়ির উদ্দেশ্যে। তারা দুজন তখন খাব্বাব ইবনে আল আরাতের কাছে কোরআন শিখছিলেন। ওমরের আভাস পেয়ে খাত্তাব তখন বাড়ির আরেকটি কক্ষে আত্মগোপন করলেন। ওমরের বোন ভগ্নিপতিকে প্রথমেই জিজ্ঞাসা করলেন, ওমর তার বোন এবং ভগ্নিপতিকে প্রথমেই জিজ্ঞাসা করলেন, তোমাদের এখানে গুনগুন আওয়াজ শুনছিলাম কিসের আমি? তখন কোরআনের সূরা তাহা থেকে পাঠ করছিলেন তারা। তারা উত্তর দিলেন, আমরা নিজেদের মধ্যে কথাবার্তা বলছিলাম। ওমর বললেন, সম্ভবত তোমরা নিজেদের ধর্ম ত্যাগ করে বিধর্মী হয়েছ, তাই না? ভগ্নিপতি বললেন, তোমার ধর্ম ছাড়া অন্য কোথাও যদি সত্য থাকে তুমি কি করবে ওমর? ওমর তার ভগ্নিপতির উপর ঝাঁপিয়ে পড়লেন এবং দুপায়ে তাকে ভীষণভাবে মারতে লাগলেন। বোন রাগে উত্তেজিত হয়ে বলে উঠল, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী এবং রাসূল। এই ঘটনার কিছুদিন আগ থেকে ওমরের মধ্যে একটা উথাল পাথাল সৃষ্টি হয়েছিল। কুরাইশরা মক্কার মুসলমানদের উপর নির্মম অত্যাচার চালিয়েও একজনকেও ইসলাম থেকে ফেরাতে পারেনি। মুসলমানরা নীরবে সবকিছু মাথা পেতে নিয়েছে। প্রয়োজনে বাড়ি ঘর ছেড়েছে, তবুও ইসলাম ত্যাগ করেনি। এতে ওমরের মনে একটা ধাক্কা লেগেছিল। তিনি পাক সাফ হয়ে বোনের হাত থেকে সূরা তাহার অংশটুকু নিয়ে পড়তে শুরু করলেন। পড়া শেষ করে বললেন, আমাকে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে চলো। ওমরের একথা শুনে এতক্ষণে খাব্বাব ঘরের গোপন স্থান থেকে বেরিয়ে এলেন। বললেন, সুসংবাদ ওমর, বৃহস্পতিবার রাতে আমাদের নবী তোমার জন্য দোয়া করেছিলেন। আমি আশা করি তা কবুল হয়েছে। তিনি বলেছিলেন, আল্লাহ ওমর ইবনুল খাত্তাব বা আমর ইবনে হিশামের দ্বারা ইসলামকে শক্তিশালী করো। খাব্বার আরো বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন সাফার তলদেশে। ওমর চললেন দারুল আরকামের দিকে। হামজা এবং তালহার সাথে আরো কিছু সাহাবী তখন আরকামের বাড়ির দরজায় পাহারারত। ওমরকে দেখে তারা লাঠি হাতে নিলেন এবং বললেন, হামজা সান্ত্বনা দিয়ে বললেন, আল্লাহ ওমরের কল্যাণ চাইলে সে ইসলাম গ্রহণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হবে, অন্যথায় তাকে হত্যা করা আমাদের জন্য খুবই সহজ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বাড়ির ভিতরে তার উপর ওহী নাজিল হচ্ছিল। একটু পরে তিনি বেরিয়ে ওমরের কাছে এলেন। ওমরের কাপড় ও তরবারির হাতল তিনি মুঠ করে ধরে বললেন, ওমর তুমি কি থামবে না? তারপর তিনি দোয়া করলেন, হে আল্লাহ, ওমর আমার সামনে আল্লাহ ওমরের দ্বারা দিনকে শক্তিশালী করো। ওমর বলে উঠলেন, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। ইসলাম গ্রহণ করেই তিনি আহ্বান জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ঘর থেকে বেরিয়ে পড়ুন। এটা নবুয়তের ৬ষ্ঠ বছরের ঘটনা। ইমাম জুহরি থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারুল আরকামে প্রবেশের পর ওমর ইসলাম গ্রহণ করেছিলেন। তার পূর্বে নারী পুরুষ সর্বমোট ৪০ জনের কিছু বেশি লোক ইসলাম গ্রহণ করেছিলেন। ওমরের ইসলাম গ্রহণের পর জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, হে মুহাম্মদ, ওমরের ইসলাম গ্রহণের জন্য আসমানের ফেরেশতারাও খুশি হয়েছেন।
ওমরের ইসলামের ইতিহাসে এক নতুন অধ্যায় সূচনা হলো। যদিও তখন পর্যন্ত 40-50 জন লোক ইসলাম গ্রহণ করেছিল, তবুও তখন মুসলমানদের পক্ষে কাবায় গিয়ে নামাজ পড়া তো দূরের কথা, নিজেদেরকে মুসলমান বলে প্রকাশ করাও নিরাপদ ছিল না তখন। হযরত ওমরের ইসলাম গ্রহণের সাথে সাথে এ অবস্থার পরিবর্তন হলো। তিনি প্রকাশ্যে ইসলামের ঘোষণা দিলেন এবং অন্যদের সঙ্গে নিয়ে কাবা ঘরে নামাজ আদায় করা শুরু করলেন। ইসলাম গ্রহণের পর ওমর এ সময় মুসলিমদের সবচেয়ে কঠোর প্রতিপক্ষ আবু জাহেলকে জানান। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি ইসলাম গ্রহণের পর সেই রাতেই চিন্তা করলাম, মক্কাবাসীদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় শক্তিশালী দুশমন কে আছে? আমি নিজে গিয়ে তাকে আমার ইসলাম গ্রহণের কথা জানাবো। আমি মনে করলাম আবু জাহেলই সবচেয়ে বড় দুশমন। সকাল হতেই আমি তার দরজায় নক করলাম। আবু জাহেল বেরিয়ে এসে জিজ্ঞাসা করলো, কি মনে করে ওমর? আমি বললাম, আপনাকে একটা কথা জানাতে এসেছি। আমি আল্লাহ ও তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এনেছি এবং তার প্রেরিত বিধান ও বাণী মেনে নিয়েছি। এ কথা শোনা মাত্র সে আমার মুখের উপর দরজা বন্ধ করে দিল এবং বলল, আল্লাহ তাকে কলঙ্কিত করুক এবং যার খবর নিয়ে তুই এসেছিস তাকেও কলঙ্কিত করুক। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পর প্রকাশ্যে কাবার সামনে নামাজ আদায় করাতে মুসলিমরা বাধার সম্মুখীন হয়নি আর। ইসলাম গ্রহণের পর গোপনীয়তা পরিহার করে প্রকাশ্যে তিনি মুসলমানদের নিয়ে বাইরে আসেন এবং কাবার প্রাঙ্গণে উপস্থিত হন। তিনি ছাড়াও হামজা ইবনে আব্দুল মুত্তালিব এই দলের নেতৃত্বে ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আল ফারুক উপাধিতে ভূষিত করেছিলেন, কারণ তারই কারণে ইসলাম ও কুফরের মধ্যে প্রকাশ্যে বিভেদ সৃষ্টি হয়েছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু এর মদিনায় হিজরতের প্রসঙ্গে দিন দিন মক্কায় মুসলমানদের উপর অত্যাচারের হার বাড়তে থাকে। মক্কায় যারা মুশরিকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে মদিনায় হিজরত করতে নির্দেশ দিলেন। আবু সালামা, আব্দুল্লাহ বিন আসহাল, বিলাল এবং আম্মার বিন ইয়াসিরের মদিনায় হিজরতের পর 20 জন আত্মীয়-স্বজন, বন্ধু বান্ধব, এই 20 জনের মধ্যে তার ভাই যায়েদ, ভাইয়ের ছেলে সাঈদ, জামাই খুনাইস ও ছিলেন। মদিনার উপকণ্ঠে কুবা পল্লীতে তিনি রিফায়া ইবনে আব্দিল মুনজিরের বাড়িতে তিনি আশ্রয় নেন। ওমরের হিজরতে অন্যান্যদের হিজরতের মধ্যে একটা বিশেষ পার্থক্য ছিল। অন্যদের হিজরত ছিল চুপে চাপে, সকলের অগোচরে, আর ওমরের হিজরত ছিল প্রকাশ্যে। তার মধ্যে ছিল কুরাইশদের প্রতি চ্যালেঞ্জ এবং বিদ্রোহের সুর। মক্কা থেকে বিদায়ের সময় তিনি কাবা তাওয়াফ করলেন, তারপর কুরাইশদের আড্ডাখানায় গিয়ে ঘোষণা দেন, আমি মদিনায় চলে যাচ্ছি। কেউ যদি তার পরিবারকে আঘাত করতে চায় সেজন্য আমার মুখোমুখি হয়। এমন একটি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার পর মদিনার পথ ধরলেন তিনি। কিন্তু কেউ এই চ্যালেঞ্জ গ্রহণ করে দুঃসাহস করল না যে ওমরের সামনে এসে দাঁড়াবে। হিজরির প্রথম সাল হতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল পর্যন্ত ওমরের কর্মজীবন প্রকৃতপক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই কর্মময় জীবনের একটা অংশ বিশেষ বলা যায়। আমাদের নবীকে যত যুদ্ধ করতে হয়েছিল, যত চুক্তি করতে হয়েছিল, কিংবা যত সময় যত বিধি আইন প্রবর্তন করতে হয়েছিল এবং ইসলাম প্রচারের জন্য যত পন্থা অবলম্বন করতে হয়েছিল, তার এমন একটি ঘটনাও নেই যেটিতে ওমর জড়িত ছিলেন না। তার কর্মবহুল জীবন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। হযরত ওমর বদর, উহুদ, খন্দকের যুদ্ধ সহ সকল যুদ্ধেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অংশগ্রহণ করেছিলেন। বদর যুদ্ধের পরামর্শ দান ও সৈন্য চালানো হতে আরম্ভ করে প্রতিটি ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দৃঢ়ভাবে কাজ করেন তিনি। বদর যুদ্ধের বন্দীদের সম্পর্কে তার পরামর্শই আল্লাহ পাকের পছন্দ হয়েছিল। এই যুদ্ধে তার ভূমিকা ছিল অনেক। এই যুদ্ধে কুরাইশ বংশের প্রত্যেক শাখা হতে লোকজন জয়েন করেন যুদ্ধতে, কিন্তু ওমরের বংশ হতে একটি লোকও যোগ দেননি। ওমরের প্রভাবেই এমনটি হয়েছিল। এই যুদ্ধে ইসলামের বিপক্ষে ওমরের সাথে তার গোত্র চুক্তিবদ্ধ লোকদের সাথে মোট 12 জন লোক যোগদান করেছিলেন। এই যুদ্ধে হযরত ওমর তার আপন মামা
আসি ইবনে হিশামকে নিজ হাতে হত্যা করেন। এই হত্যার মাধ্যমে তিনি সর্বপ্রথম প্রমাণ করেন সত্যের পথে আত্মীয় স্বজন প্রিয়জনের প্রাধান্য লাভ করবে না কোনোদিন। উহুদ যুদ্ধেও হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন অগ্রসৈনিক। যুদ্ধের এক পর্যায়ে মুসলিম সৈন্যের যখন বিপর্যয় অবস্থা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হয়ে পড়লেন। কিছু সঙ্গী সাথী সহ পাহাড়ের এক নিরাপদ স্থানে আশ্রয় নিলেন। তখন কুরাইশ নেতা আবু সুফিয়ান নিকটবর্তী হয়ে উচ্চস্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর, ওমর এগুলো নাম ধরে ডাকা শুরু করলো। কেউ কি আছো? কেউ কি তোমরা বেঁচে আছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সুফিয়ানদের সাথে নীরবে রইলেন। কেউ তেমন কোনো জবাব দিল না আসলে। কোনো সাড়া দেয়নি। আবু সুফিয়ান ঘোষণা করল নিশ্চিত তারা সফল হয়েছে এবং সকলকে নিহত করতে পেরেছে। এ কথা শুনে ওমরের গায়ে আঘাত লাগলো। তিনি একমাত্র ব্যক্তি, তিনি স্থির থাকতে পারলেন না ও কথা শুনে। তিনি বলে উঠলেন, ওরে আল্লাহর দুশমন, আমরা সবাই জীবিত আছি, আমরা কেউ মরিনি। খন্দকের যুদ্ধেও ওমর সক্রিয় ভূমিকা পালন করেন। খন্দকের একটি বিশেষ স্থান রক্ষা করার ভার পড়েছিল ওমরের উপর। আজও সেখানে তার নামে একটি মসজিদ বিদ্যমান আছে, যেটি তার সেই দিনের স্মৃতির ঘোষণা করছে। এই যুগে একদিন তিনি প্রতিরক্ষায় এত ব্যস্ত ছিলেন যে আসরের নামাজ কাজা হওয়ার উপক্রম হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, ব্যস্ততার কারণে আমিও এখন পর্যন্ত নামাজ আদায় করতে পারিনি। খাইবারে ইহুদিদের অনেকগুলো সুরক্ষিত দুর্গ ছিল। কয়েকটি সহজেই জয় হলো, কিন্তু দুটি দুর্গ কিছুতেই জয় করা গেল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দিন আবু বকর, দ্বিতীয় দিন ওমরকে পাঠালেন দুর্গটি জয় করার জন্য, কিন্তু তারা দুইজনেই ফিরে এলেন বিফল হয়ে। তৃতীয় দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, আগামীকাল আমি এমন এক ব্যক্তির হাতে ঝান্ডা দিব বা পতাকাটি দিব যার হাতে আল্লাহ বিজয় দান করবেন। পরদিন সাহাবায়ে কেরাম অস্ত্রসজ্জিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির। প্রত্যেকেরই অন্তরে এই গৌরব অর্জনের একটা বাসনা ছিল। ওমর বলেন, আমি খাইবারের এই ঘটনা ব্যতীত কোনোদিনই সেনাপতিত্ব বা সর্দারির জন্য হিংসায় পড়িনি। সেই দিনের ওই গৌরব ছিনিয়ে এনেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। তাবুক অভিযানের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবেদনে সাড়া দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার মোট সম্পদের অর্ধেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তুলে দেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পরের প্রসঙ্গে যদি আসি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার পর ওমর প্রথমে তা বিশ্বাস করতেই চাননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের খবর শুনে হযরত ওমর কিছুক্ষণ চুপ হয়ে বসে থাকেন নিরলসভাবে। তারপর মসজিদে নববীর সামনে গিয়ে তরবারি হাতে ঘোষণা দেন, যে বলবে আমার রাসূল ইন্তেকাল করেছেন আমি তার মাথা দ্বিখণ্ডিত করে ফেলব। এই ঘটনা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার ভক্তি, তার ভালোবাসা কি পরিমাণ তা সহজেই অনুমান করা যায়। ওমর তার একজন প্রধান সচিব ও উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। রিদ্দার যুদ্ধের সময় প্রথমে তিনি আবু বকরের কিছু মতের সাথে একমত না হলেও পরে তা মেনে নেন এবং তা সহায়তা করেন শেষ পর্যন্ত। ইয়ামামার যুদ্ধে অনেক হাফিজ শহীদ হলে ওমর কোরআন গ্রন্থাগারের সংকলনের জন্য আবু বকরের কাছে আবেদন জানালেন। আবু বকর প্রথমে তাতে রাজি না থাকলেও পরে সম্মত হন। এর ফলে কোরআন গ্রন্থাগারে সংকলিত হয়। খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন বুঝতে পারলেন তার অন্তিম সময় ঘনিয়ে এসেছে, মৃত্যুর পরেই পরবর্তী খলিফা মনোনীত করে যাওয়ার তিনি একটা প্ল্যানিং করলেন। খলিফাতের মধ্যে যোগ্যতম একজন ব্যক্তি, তিনি আব্দুর রহমান ইবনে আউফকে ডেকে বললেন, উমর সম্পর্কে আপনার মতামত আমাকে একটু জানান তো। তিনি বলেন, তিনি তো যে কোনো এক লোক থেকে উত্তম, কিন্তু তার চরিত্রে অনেক কঠোরতা রয়েছে। আবু বকর বলেন, তার কারণ আমাকে তিনি কোমল দেখেছেন। খিলাফতের দায়িত্ব কাঁধে পড়লে এই কঠোরতা অনেকটাই কমে যাবে। তারপর আবু বকর অনুরোধ করলেন তার সাথে আলোচিত বিষয়টি কারো কাছে ফাঁস না করার জন্য। অতঃপর তিনি ওসমান ইবনে আফফানকে ডাক দিলেন, বললেন, আবু আব্দুল্লাহ, ওমর সম্পর্কে আপনার মতামত আমাকে একটু জানাবেন। ওসমান বললেন, আমার থেকে
আপনিই তাকে বেশি জানেন। আবু বকর বলেন, তা সত্ত্বেও আপনার মতামতটা আমাকে একটু জানান না। ওসমান বলেন, তাকে আমি যতটুকু জানি বা চিনি তাতে তার বাইরের থেকে ভিতরটা অনেক বেশি ভালো। তার মতো দ্বিতীয় আর কেউ আমাদের মধ্যে নেই আমার মনে হয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের দুজনের মধ্যে আলোচিত বিষয়টি গোপন রাখার অনুরোধ করে তাকে বিদায় দিলেন। এভাবে বিভিন্ন জনের কাছ থেকে মতামত নেওয়া শেষে তিনি উসমান ইবনে আফফানকে ডেকে একটা সিদ্ধান্ত দিলেন। হযরত ওমরের রাষ্ট্র শাসন পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা সম্ভব নয়। 10 বছরের স্বল্প সময়ে গোটা বাইজেন্টাইন, রোম ও পারস্য সাম্রাজ্যের পতন ঘটান তিনি। তার যুগে বিভিন্ন অঞ্চল সহ মোট 1036টি শহর জয়লাভ করেন। ইসলামী হুকুমতের নিয়মতান্ত্রিক প্রতিষ্ঠাতা মূলত তার যুগেই হয়। সরকার বা রাষ্ট্রের সকল শাখা তার যুগেই আত্মপ্রকাশ করে। তার শাসন ও ইনসাফের কথা সারা বিশ্বের মানুষের কাছে কিংবদন্তির মতো ছড়িয়ে আছে। হযরত ওমর প্রথম খলিফা, যিনি আমিরুল মুমিনিন উপাধি লাভ করেছিলেন। তিনি সর্বপ্রথম হিজরি সন প্রত্যাবর্তন করেন, তারাবির নামাজ জামাতে পড়ার অবস্থা করেন, মদ পানে ৮০টি বেত্রাঘাত নির্ধারণ করেন, বহু রাজ্য জয় করেন, সশস্ত্র বিভিন্ন ব্যাটালিয়নের আবিষ্কার করেন, জাতীয় রেজিস্টার বা নাগরিক তালিকা তৈরি করেন তিনি। জ্ঞান বিজ্ঞানের চর্চা ও প্রসারের ক্ষেত্রে ওমরের যথেষ্ট অবদান ছিল। ৬৪৪ সালে ওমর রাদিয়াল্লাহু আনহু একজন পার্সিয়ানের হাতে নিহত হন। হত্যাকাণ্ডটি কয়েক মাস ধরে পরিকল্পনা করা হয়েছিল। শেষ কথা হচ্ছে, ইসলামী সাম্রাজ্যের স্থপতি হিসাবে ওমর রাদিয়াল্লাহু আনহু এর ভূমিকা অপরিসীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ শাসক। তিনি বলেছেন, যদি ইউফ্রেটিস নদীর তীরে একটি কুকুরও না খেয়ে মারা যায়, তবে তার জন্য ওমর দায়ী থাকবে।